হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? তো অনেকেই হচ্ছে এখন আমার হ্যালো, হ্যালো, হ্যালো কে খুব পছন্দ করতেছো। তাদের জন্য আসলে আমি আর কি বলবো? এটা আসলে নরমাল একটা জিনিস। এটা আমার কোনো ডায়লগ না। তো মজা করতে গিয়ে আর কি হয়ে গেছে। এখন সবাই ডিমান্ড করে। তো দেখো আমি বাংলাদেশের যে লটকন সেটা খাচ্ছি এবং কি থেকে কি হলো চলো আজকে শপিং ব্লগ হবে এটা। চলো চলে যাই মূল ব্লগে। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকের ব্লগটি হবে হচ্ছে আমার শপিং ব্লগ। আমি গিয়েছিলাম, এখন হচ্ছে সব জায়গায় 70% ডিসকাউন্ট চলতেছে। তো গিয়েছিলাম শপিং করতে টুকটাক ঘরের জিনিসের জন্য, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় নিয়ে আসছে আমার জন্য লটকন, অনেকগুলো লটকন নিয়ে আসছে। আর কীভাবে জানি কাকতালীয়ভাবে আমিও দুপুরে ঘুমানোর পরে আমার কাছে একটু লটকনের কথা মনে পড়ছিল, আর দেখি বিকালে সে নিয়ে আসছে। তো লটকনগুলোর প্রাইস পড়ছে 5 ইউরো। আমি উপর লিখে দিব 5 ইউরো ইন্টু 144 বাংলাদেশি টাকায়, না 145 বর্তমানে। তো এই কয়টা লটকনের এই দাম, ঠিক আছে, নো প্রবলেম। আমরা সব জিনিস এরকম দাম দিয়ে কিনে খাই এবং আমাদের কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এর আগে আমার কাঁঠালের প্রাইস নিয়ে অনেকেই বলছে যে ওরে বাবা এত প্রাইস দিয়ে কাঁঠাল খাওয়ার কী দরকার। হ্যাঁ দরকার ছিল। আমরা আসলে একটা কাঁঠালই খাবো বছরে, খেয়ে নিছি। সেটা টাকা আসবে আর যাবে, কোনো ব্যাপার না। দেশি ফ্রুটস আমাদের বাচ্চাদেরকে খাওয়াই এবং আমার বাচ্চারা হচ্ছে খুবই পছন্দ করেছে। তারা লটকন খেয়ে বলতেছে এটা তো থ্রোবো থ্রোবো থ্রোবো, মানে হচ্ছে খুবই ভালো। আর ওই দেখো আমার মেয়ে ঢঙ্গি, সে ঢং করতেছে। আমরা বাসা থেকে বের হয়ে গেছি, সেই রাস্তার ফুটেজটা আমি দিইনি। রাস্তার এত ফুটেজ দিয়ে কি হবে, একই রাস্তা রেগুলার যাওয়া আসা। তো বাসা থেকে বের হওয়ার পরে দেখো বাচ্চাদেরকে আমার হাজব্যান্ড হচ্ছে ওইটাকে ট্রলি বলে আমাদের দেশে, বাট এখানে হচ্ছে শাড়িও বলে, শাড়ির মধ্যে নিয়ে নিছে। নাহলে একজন দৌড় দিবে চকলেটের সেকশনে, আরেকজন দৌড় দিবে ফুলের সেকশনে, ঠিক আছে। এই জন্য ওদেরকে এইভাবে কন্ট্রোল করা হয়, ওরা ওইটার মধ্যে থাকে এবং আমরা নিজেরা নিজেদের মতো করে শপিং করি। আমার মেয়ে তো মাশাল্লাহ অনেক বুঝদার, শুধু মাঝে মাঝে হচ্ছে চুইংগাম দেখলে তার মাথা গরম হয়ে যায়। চুইংগাম ঢুকেই বলতেছে চুইংগাম কিনো। আমি বলছি অলরেডি চুইংগাম আছে বিভিন্ন ফ্লেভারে, দরকার নেই চলো। তারপর হচ্ছে এখন ডিসকাউন্টের সময় চলতেছিল, মোটামুটি অনেকটা জিনিসই ডিসকাউন্ট ছিল। তো বাসায় হচ্ছে আমার বাচ্চারা প্রচুর পরিমাণে চিজ খায়। চিজ বলতে যেটা ক্রিমি চিজটা সেটা। তো এটার মধ্যে অলরেডি ডিসকাউন্ট চলতেছিল, 3টা কিনলে 10 ইউরো। তো এইটাই নিলাম। আমার ছোট বেবিটা, আমার প্রতিটা বাচ্চা, ইভেন আমার হাজব্যান্ড পর্যন্ত এই চিজ খায়। ওরা হচ্ছে রুটি দিয়ে খায়, ওদের কাছে খুব ভালো লাগে এগুলো খেতে। এবং আইসক্রিম দেখতেছিলাম, আসলে হালাল আইসক্রিম খুঁজে বের করাটা এত টাফ এখানে। তারপরও দেখতেছিলাম, দেখি পাই কি না। তো যাই হোক, এক বক্স নেওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে একটা নিছো কেন, 3টা নিয়ে আসো। তারপর আমরা আবার গেলাম, গিয়ে আরও 2টা নিয়ে আসলাম, টোটাল 3টা। সে শপিং করতেছে। সে যা করে আমার তাই ভালো লাগে। সবাই মাশাল্লাহ বলবো আমার বেবির জন্য। আর আমরা গিয়েছিলাম হচ্ছে দোকান বন্ধ হওয়ার আগ মুহূর্তে, হ্যাঁ, দোকান বন্ধ হবে হবে এমন একটা অবস্থায়। তখন আমরা বের হয়ে যাওয়ার পরও, শপিং করে বের হয়ে যাওয়ার পরও অনেক মানুষ গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে আইসক্রিম, বাট এটা নর্মাল। এটাকে নিয়ে যে মানে ওই যে ললিজ আছে না আমাদের দেশের, ওই ললিজ টাইপের, এটাকে নিয়ে ফ্রিজে রাখতে হবে, তখন এটা জমবে যখন পাইপ আইসক্রিমের মতো। ছোটোবেলায় আমরা খেয়েছি। আর কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে পাইপ আইসক্রিম তোমরা কে কে খেয়েছো। ছোটোবেলায় আমরা খেয়েছি, কিন্তু জানি ওটা হেলদি না, বাট এটা হেলদি। এটা হচ্ছে ফ্রুটসের জুস দিয়ে তৈরি করা। ওই যে সে এটা নিয়েছে 1 প্যাকেট। তারপর তো এই তো যাচ্ছিলাম, দেখতেছিলাম। রুটি টুটি তেমন একটা কেনা হয় না, কারণ এখানে তো হালাল কোনো কিছু পাওয়া যায় না। রুটির মধ্যে সবগুলোর মধ্যেই অ্যালকোহল থাকে, খুব কম দেখে শুনে বুঝে যেটার মধ্যে অ্যালকোহলের মাত্রা কম থাকে ওটা কিনি। বাট রুটির মধ্যে ডিসকাউন্ট ছিল, জুতার উপরে ডিসকাউন্ট ছিল। তো আসলে
ডিসকাউন্টের জিনিস পছন্দ হয় না। সুন্দর হইলেও না কেন জানি চোখে মনে হয় লাগে না, যেটা ডিসকাউন্ট নেই ওইটাই পছন্দ হয়। তা আমি নিজের জন্য জুতা দেখেছি, আমি কিনবো, বাট ডিসকাউন্ট ছাড়াটাই কিনবো। আমার মধ্যে পছন্দ হয় না। সামারের জুতা অলরেডি সামার আসার আগে একটা কিনে ফেলছিলাম, ওটা এখন আর ভালো লাগতেছে না। একজনের সাথে মিলে কিনছিলাম, এখন আর ওই জুতা ফেলে দিব চিন্তা করছি, ওইটার পরার মতো রুচি নাই, নতুন একটা কিনবো। আর এই যে ছোট বাচ্চা মেয়েদের জুতা দেখলে আমার এত ভালো লাগে। আমার মেয়ে তো বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের জিনিসের মধ্যে মেয়েদের জিনিস এত ভালো লাগে, জামা কাপড় হতে শুরু করে সবই ভালো লাগে মেয়েদের। আর আমি হচ্ছে আমার মেয়ে বড় হয়ে যাওয়ার পরও আমি গোলাপি কালার জামা কিনতাম ছেলের জন্য। আমার এত ভালো লাগতো। আর আমার ওই যে পাশের বাসায় থাকে যে তান, ওর তো বোন হয়েছে, ওর বোনের জন্য আমি আসলে ড্রেস দেখতেছিলাম, তেমন কিছু পছন্দ হচ্ছিল না। সব কিছুতেই ডিসকাউন্ট, আমি চাইতেছিলাম একটু ভালো মানের কোনো কিছু যদি পাই, পছন্দ হচ্ছিল না। হাফ হাতা, এখন তো গরম, এসব ফুল স্লিভস এইসব জিনিসে ডিসকাউন্ট দিছে। হ্যাঁ, যেগুলো সামারের আইটেম এগুলো তো ডিসকাউন্ট দেয় নাই, তবে হাফ স্লিভস কাপড়গুলোই আর কি খুঁজতেছিলাম। তার মধ্যে এটা ভালো লাগলো, আর এই একটা ভালো লাগছে, এবং এটার পিছে একটা ভালো লাগছে। হ্যাঁ, ওটার মধ্যে একটা ছোট্ট ড্রাগন আর একটা প্যান্ট সহ, তো এই 2 সেট নিয়েছি আমি। খুব বেশি ভালো লাগতেছিল না, আর ছিলই না। সামারের আইটেমগুলো আসলে মনে হয় উঠালে মানুষ নিয়ে যায়। তারপর পরে তো এই তো নিলাম পছন্দ করে, হাজব্যান্ডকে দেখাইছি এই ব্লু কালারের এইটা আর একটা ড্রাগনে, দুইটার মধ্যে কোনটা ভালো হবে, সে বলল যে ওইটা নাও, তো ওইটাই নিলাম তারে দেখায়। আর দেখতেছিলাম এমনি কোনো কিছু এক্সট্রা আরও দেয়া যায় কি না, কিন্তু ওকে দেওয়ার মতো কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ এখন ও যে বয়সের, গিফট যে দিব, দেখা গেছে এখন সামার আবার চলে আসবে, সামারের জিনিসই দিতে হবে। আবার উইন্টার চলে আসবে, তখন হয়তো উইন্টারের মধ্যে আবার দেখব কিছু দেয়া যায় কি না। আর এটা ছিল বরফের হোল্ডার, সুন্দর লাগছে, কিউট লাগছে আমার কাছে এটা। তো এখন সামারের হিসাব করে দেখা গেছে গ্লাসও খুব সুন্দর সুন্দর ডিজাইনের উঠাইছে, ভালো লাগতেছিল। আমরা তো ঘরে জিনিস কিনে এমনভাবে বোঝাই করে ফেলছি, আর নতুন কোনো জিনিস ফেলে দেই না। নতুন জিনিস কেনার মতো আর জায়গা নাই ঘরে। কাপ্রিজ হতে শুরু করে প্রচুর জিনিস আমার বাসায়, যদি বাসায় কখনো ফুল হোম ট্যুর দেই দেখতে পাবা। আমি খুব শৌখিন মানুষ, কিনতে ভালো লাগে, টাকা দিয়ে কি হবে, খালি কিনি। সেটা যে জিনিসই হোক। তো আমার হচ্ছে একটু দরকার ছিল একটা নাকর কিনবো আমি, যে রান্না করার জন্য কাঠের নাকরগুলো পাওয়া যায়, ভালো মানের নাকরগুলো এখন আর উঠায় না, একদম সলিড কাঠেরটা দেখলাম, তো আমি দেখলাম এইটাই ভালো। এর চেয়ে ভালো একটাও দেখি নেই সলিড। তো পোলাও টোলাও রান্না করতে গেলে যদি প্লাস্টিকের একটা হ্যান্ডেল থাকে, তো সেটা দিয়ে আসলে ছুটে আসে, মানে সলিড না। তো বাধ্য হয়ে এই নাকরটাই নিলাম আমি, আমার কাছে মনে হয়েছে এইটাই সলিড হবে, তো ওইটাই নিয়েছি। দেখা যাক ব্যবহার করে কি হয়, সলিড কাঠ আর কি এটা। আর এমনি অন্যান্য জিনিস, একটা ছুরি কিনবো, ছোট একটা হাতের ছুরি যেটা দরকার, ভাবতেছিলাম যে দেখি অন্যান্য কি পাওয়া যায় কিনবো। এগুলোতে আবার কোনো ডিসকাউন্ট ছিল না, গ্রোসারি আইটেমে তেমন একটা ডিসকাউন্ট ছিল না, বাসার কোনো জিনিসে ডিসকাউন্ট ছিল না, যেগুলো হোম গুডস ওগুলোর মধ্যে ছিল না, শুধু কাপড়গুলোতে ডিসকাউন্ট দিয়েছে এবং জুতায়। তো এরকম ছোট একটা নাইফ আমার দরকার, আমি কিনবো ভাবতেছি, বাট যেটা ব্যবহার করে অভ্যস্ত, ওইটার বাহিরে অন্য ডিজাইনে অন্য শেপের যদি কিনি, আমি ব্যবহার করতে আবার অভ্যস্ত হইতে অনেক সময় লাগে। তো একটাই ছুরি আছে, ছোট ছুরি, যেটা আমার ছেলে ফেলে দিছে, ওই ওই ব্র্যান্ডের ছুরিটাই আমি সব সময় কিনি। যদি ধার শেষ হয়ে যায় বা কখনো ফেলে দেওয়া হয়, তখন আমি ওইটাই কিনি, ওই ব্র্যান্ডের ওটাই কিনে নিয়ে আসি। আর এখানে হচ্ছে ওই যে লাস্ট টাইম একটা ব্লগে দেখাইছিলাম আমি, স্টিকার দিয়ে এগুলো না হয়, তো দেখতেছিলাম এগুলো আসলে স্টিকারের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো সব ভালো জিনিসগুলোই আর কি, যেগুলো টাকা দিয়ে কিনতে হবে। যে গ্লাসগুলো, ওয়াইন গ্লাসগুলো হচ্ছে স্টিকার দিয়ে নেওয়া। পর আমি চলে গেছি, আমার অনেক স্টিকার জমছে ঘরে,
আমি আবার চলে গেলাম উপরে, যাই দেখি একটা ফ্যান দেখব, দেখা যাক ফ্যান ভালো মানের ফ্যান একটা পাওয়া যায় কিনা। ফ্যানও শেষ হয়ে গেছে। মানে মানুষ এমনভাবে কেনাকাটা করে এই দেশে, মনে হয় যে আর জিনিসই উঠাবে না, এমনভাবে কেনাকাটা করে শেষ করে ফেলছে। আর আমরা গেছিলামও সারা দিন, খাওয়া দাওয়া ডিনার শেষ করে তারপর গেছিলাম, সব কমপ্লিট করে তারপর গেছি শপিংয়ে। তো তেমন কিছু আর কি ছিল না, মোটামুটি শেষের দিকেই ছিল সব কিছু। আর আজকে পর্যন্ত 70% ডিসকাউন্ট যেগুলোতে ছিল ওগুলো থাকবে, তারপর থেকে শুরু হবে 50% এইভাবে। তো এই একটা ফ্যানই ছিল, আর কোনো ফ্যান ছিল না। তো এইগুলোর মধ্যে আমি আবার চেক করতেছিলাম আঙ্গুল ঢোকাবে কি না আমার বেবিরা। তো আমার আঙ্গুল ঢুকে নাই, কিন্তু তারা ঠিক আঙ্গুল দিয়ে বসে থাকবে এটার মধ্যে। এই জন্য আমি আর নেই ভয়ে। আমি বলছি না, আমি হচ্ছে মানে যে ঢাকনা দেয়া একেবারে যে ফ্যানগুলো থাকে ওগুলো ব্যবহার করি, কিন্তু বাতাস অত বেশি না, এগুলোর মধ্যে বাতাস অনেক। ওইখানে ওরা দিয়ে রাখছিল যাতে চেক করে মানুষ দেখে নেয়, লাইন টাইন দিয়ে রাখছে সব। পরে বাসার দিকে চলে যাচ্ছি। যারা যারা আমার ব্লগটি এ পর্যন্ত দেখেছো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিয়ে যাবা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। তো সবাই ভালো থাকো, আজকের মতো এইখানেই, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।